आज भीषण हेल्दी हाई फाइबर युक्त एक छिला बानिए देखाबो। खूब अल्प परिमाण पालং शाक और मेथी शाक दिए खूब सहजे ये छिला तैरी करे नेওয়া যাবে। ছোটরা সাধারণত এমনিতে রান্না করে দিলে শাক খেতে চায় না, কিন্তু তাদের এই রকম ভাবে छिला তৈরি করে খাওয়ানো যেতে পারে। এটা বানানো ভীষণ ইজি আর বানাতেও বেশি সময় লাগে না। তো নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবে আপনাদের সবাইকে ওয়েলকাম। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও। এর জন্য দেখুন 1 কাপ পরিমাণ বেসন আমি নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। সুজি যদি মোটা দানা হয় তাহলে গ্রাইন্ডিং জারে নিয়ে অল্প করে একটুখানি গ্রাইন্ড করে নিলেই স্মুথ হয়ে যাবে, মানে সরু হয়ে যাবে। 1 পিঞ্চ মতো হিং নিয়ে নিয়েছি আর 1 চামচ মতো জোয়ান হাত দিয়ে ক্রাশ করে অ্যাড করে দিলাম। 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে শুকনো উপকরণটা ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এবারে দেখুন 1 কাপ পরিমাণ জল অল্প অল্প করে অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। প্রথমেই বেশি জল অ্যাড করছি না, যাতে ব্যাটারে লাম্প থেকে যাবে, সেই কারণে অল্প অল্প করে জল অ্যাড করে ব্যাটারটা একদম লাম্প ফ্রি বানিয়ে নিতে হবে। দেখুন ভালো করে বানিয়ে নিয়েছি, কোনো ব্যাটারের মধ্যে কোনো লাম্প নেই আর। এবারে দেখুন খুব ভালো করে স্মুথ করা হয়ে গেছে আমার ব্যাটারটা। এবারে এর মধ্যে বাকি জলটাও অ্যাড করে দিচ্ছি। চামচ বা হাতার সাহায্যে আপনারা ব্যাটারটা বানিয়ে নিতেই পারেন, তবে এরকম যদি একটা হুইস্কার ব্যবহার করেন তাহলে কিন্তু কাজটা খুব বেশি সহজ হবে। বেসনের ঘোল আমাদের রেডি হয়ে গেছে। এবারে দেখুন খুব অল্প পরিমাণ পালং শাক আমি ভালো করে ধুয়ে নিয়ে কুচি কুচি করে টুকরো করে নিয়েছি, সেটাকে অ্যাড করে দিচ্ছি। খুব ফাইন করে টুকরো করবেন, তাহলে ছিলাটা খেতে ভালো হবে আর বানাতেও সুবিধা হবে। পালং শাকের থেকে একটু কম মেথি শাকও আমি একইভাবে ভালো করে ধুয়ে খুব ফাইনলি চপ করে নিয়েছি, সেটাকেও অ্যাড করে দিচ্ছি। মেথি শাক যেহেতু হালকা তেতো হয়, সেই জন্য মেথি শাকের পরিমাণটা একটু কম নিয়েছি। এবারে দেখুন একখানা মিডিয়াম সাইজের গাজর এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে আমি অ্যাড করে দিয়েছি। গ্রেটারের সাহায্যে গ্রেট করেই গাজর অ্যাড করবেন, তা নইলে কিন্তু ভালো মতন মিশ খাবে না। আর এবার বেশ কিছুটা ধনেপাতা কুচিও অ্যাড করে দিলাম। 1 চামচ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে অ্যাড করে দিয়েছি। আবারও 1 কাপ জল আমি অ্যাড করে নিয়েছি। দেখুন সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ঘোলটা আমাদের খুব পাতলা করে বানাতে হবে, যেহেতু বেসন আছে। দেখুন আবারও 1/2 কাপের উপর জল অ্যাড করে দিয়েছি। এখানে আপনাদের জানিয়ে রাখি, চ্যানেলে আমার আরও অনেক রকমের ছিলা রেসিপি শেয়ার করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। 1 চামচ মতো নুন অ্যাড করলাম, দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং অ্যাড করে নেবেন, অ্যাড করে ভালো করে মিশিয়ে নেবেন। 1 কাপ বেসনের এগেনস্টে আমি প্রায় 3.25 কাপ জল ব্যবহার করেছি। এবারে দেখুন ঘোলটা কতটা পাতলা, দেখুন কোনো রকম হাতার গায়ে লেগে থাকছে না, এতটাই জলের মতন কনসিস্টেন্সির ব্যাটার আমাদের বানিয়ে নিতে হবে। এবারে দেখুন তাওয়াটা গরম করে নিয়েছি, খুব সামান্য অল্প একটুখানি তেল দিয়ে দিলাম, দিয়ে একখানা টিস্যু পেপার দিয়ে ভালো করে তাওয়াটা মুছে নিয়েছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। তাওয়াটাও খুব বেশি করে গরম করা যাবে না, অল্প করে গরম করে নিয়ে টিস্যু পেপার দিয়ে পুছিয়ে নিয়ে এরকম মেজারিং কাপেরই 1 কাপ মতন মেপে আমি ব্যাটার অ্যাড করে দিয়েছি। এবারে দেখুন শাকগুলো সবজিগুলো এক জায়গায় জড়ো হয়েছিল, সেটাকে একটুখানি স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দিয়েছি। আর ওপরের সারফেসটা শুকনো হওয়ার পর ধারে ধারে একটু তেলও দিয়ে দিলাম, মাঝেও হালকা করে তেল দিলাম। এবার স্প্যাচুলা দিয়ে একটুখানি সব তেলটা সব জায়গায় মাখিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে, লো ফ্লেমেই এটাকে একটু সময় ধরে ভেজে নিতে হবে। যখন দেখবেন যে ভাজা হয়ে গেছে তখন এরকমভাবে তুলে উল্টে নিতে হবে। দেখুন এপিঠটা কত সুন্দর ভাজা হয়েছে। উল্টো দিকটাও ভাজার জন্য হালকা করে তেল স্প্রিঙ্কেল করে দিলাম, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন, দিলে বেশি ক্রিস্পি হবে খেতে আর ভালো লাগবে। এবারে দেখুন ভালো করে 2 পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার অপর পিঠটাও আপনি তুলে দেখাচ্ছি আপনাদের কীরকম হয়েছে। দেখুন দারুণ হয়েছে দেখতে, দেখেই বুঝতে পারছেন। এবারে এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। একইভাবে বাকি ছিলাগুলো আমি বানিয়ে নিয়েছি। এগুলো টমেটো কেচাপের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।